ওয়েট আপডেট করার জন্য, দ্যাটস ইট, আর কিছুই না। ব্যাক প্রপাগেশন কেন লাগে? ওয়েট গুলোকে আপডেট করার জন্য। আমরা শুরুতে র্যান্ডম ওয়েট নিয়ে কাজ করা শুরু করি, তো অবশ্যই আনসার ভুল হবে। তারপরে এই ওয়েট গুলোকে আপডেট করার জন্য আমাদের কি করতে হয়? ব্যাক প্রপাগেশন করতে হয়। আচ্ছা, আর ফরওয়ার্ড প্রপাগেশন কি কাজে লাগে? ভ্যালু খুঁজে বের করার জন্য, আউটপুট খুঁজে বের করা। ফরওয়ার্ড প্রপাগেশনের কাজ কি? আউটপুট খুঁজে বের করা। ব্যাক প্রপাগেশনের কাজ কি? ওয়েট আপডেট করা। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলেন, এখানে না একটা, আচ্ছা এটা বাদ দিই, এরপরে এই সেম কোশ্চেনটার পরের ফিগারে গিয়ে করব। সো এখন আমরা একটু বড় করি। হ্যাঁ, আসলে আমাদের একটা নিউরনে থাকার দরকার নেই, আমাদের আসলে নিউরন আরো বড় হতে পারে। আমি জানি না এগুলো আপনারা ল্যাবে দেখে আসছেন কিনা, হয়তো দেখে আসছেন। আসলে আমাদের একটা নিউরনে থাকার দরকার নেই, আমরা আসলে নিউরন আরো বড় করতে পারি। তো এবার আমরা সেকেন্ড প্রবলেমটা দেখি। সো ধরেন জিনিসটা হচ্ছে অনেকটাই x1 দেওয়া আছে, একটা এখানে নিউরন মানে হচ্ছে এরকম একটা জিনিস আছে, তাই না? আর যে আমি রেলো বোঝাচ্ছি, ঠিক আছে? এখন আমাদের আসলে আরেকটা আছে, তো আমাদের এখানে দুইটা নিউরন আছে। আচ্ছা বলেন এখানে আসলে কি হচ্ছে? প্রথম কথা, এখানে কয়টা নিউরন আছে বলেন তো? ওই যে দুইটা, উপরের যে পার্টটা, হ্যাঁ এই পুরো পার্টটা, এটা একটা নিউরন, আর নিচে যেটা আছে এটা আরেকটা নিউরন। সো দেখেন x1 যে ফিচার, এখানে ফিচার কয়টা আছে? দুইটা আছে। x1 দেখেন কোথায় কোথায় গেছে? দুইটা দিকে গেছে। x1 প্রথম নিউরনেও গেছে, সেকেন্ড নিউরনেও গেছে। x2 দুইটা নিউরনেই গেছে, সেকেন্ড নিউরনেও গেছে, প্রথম নিউরনেও গেছে। ঠিক আছে, ফাইন। তারপরে তাহলে যে এখানে আমরা কি পাইছি বলেন তো? এখানে আমরা পাইছি z1, তাই না? এখানে আমরা কি পাইছি? z2। এখানে আমরা কি পাইছি? a1। এখানে আমরা কি পাইছি? a2। এইবার এই যে নিউরনের আউটপুট গুলো, এইগুলো একটা থার্ড নিউরনের মধ্যে গেছে। এইটা গেছে এই নিউরনের মধ্যে, এইটা গেছে এই নিউরনের মধ্যে। এটাকে ধরে বলতেছি w3, এটাকে বলতেছি w4। এদের আবার মাইনাস আছে। তাহলে এটা কি হবে? এটা হবে z3 থার্ড নিউরনের, এটা হবে a3। এই a3 হচ্ছে আমার আউটপুট। তো বলেন পুরো সিস্টেমটা কি বোঝা যাচ্ছে? আপনাদের পরীক্ষায় এইরকম একটা ফিগার আসবে। হ্যাঁ, একটা নিউরন কখনোই আসবে না, এরকম একটা ফিগার আসবে। তো একটু বোঝার ট্রাই করি কি হলো। প্রথমে একটা নিউরন ছিল আর একটা নিউরন ছিল। x1 দুইটা নিউরনের মধ্যেই গেছে, x2 দুইটা নিউরনের মধ্যেই গেছে। তো প্রথম নিউরনের আউটপুট কি? a1, সেকেন্ড নিউরনের আউটপুট কি? a2। লজিস্টিক রিগ্রেশনে আমরা কি করি? এই a1 টাকে আমরা এই থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করি, তাই না? a1 যদি 0.5 এর উপরে হয় আউটপুট হবে 1, a1 যদি 0.5 এর নিচে হয় আউটপুট হবে 0। কিন্তু এই নিউরাল নেটওয়ার্ক এসে, নিউরাল নেটওয়ার্ক এই জায়গায় লজিস্টিক রিগ্রেশন থেকে আলাদা। লজিস্টিক রিগ্রেশনে সবসময় কয়টা নিউরন থাকে? একটা নিউরন থাকে। কিন্তু নিউরাল নেটওয়ার্কে কি হবে? একাধিক নিউরন থাকবে। যেমন এখানে আমরা কি করলাম? প্রথম নিউরনের যে আউটপুট a1 আর সেকেন্ড নিউরনের যে আউটপুট a2, এটাকে আমরা আবার কি করলাম? একটা থার্ড নিউরনের মধ্যে পাস করলাম। তো থার্ড নিউরনের ইনপুট কয়টা? দুইটা, a1 এবং a2। যে কোনো ইনপুট কি করতে হয়? ওয়েট দিয়ে গুণ করতে হয়। এই জন্য দেখেন a1 গুণ হয়েছে কি দিয়ে? w3 দিয়ে, a2 গুণ হয়েছে w4 দিয়ে। আর একটা বায়াস দেওয়া লাগে, বায়াসটা দেওয়া আছে। এই নিউরনের আউটপুট হচ্ছে a3 এবং a3 হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটপুট। তো আমরা a3 কে কম্পেয়ার করব। a3 যদি 0.5 এর উপরে হয় তখন ভ্যালু কত হবে? 1। আর a3 যদি 0.5 এর নিচে হয় তখন ভ্যালু কত হবে? 0। এবার আমাকে বলুন, দেখেন এই যে ভেতরের যে নিউরনগুলো আছে, ইন্টারনাল নিউরন যেগুলোকে আমরা বলি, সেইগুলায় অ্যাক্টিভেশন ফাংশন কোনটা? আর মানে কি? ভ্যালু। আউটপুটে যে নিউরনটা আছে সেটার অ্যাক্টিভেশন ফাংশন কি? সিগময়েড। এবার আমার কোশ্চেন, বলেন এই আউটপুটের নিউরনে আমরা সিগময়েড চেঞ্জ করে কি রেলু দিতে পারবো? আউটপুটের নিউরনে আমরা কি সিগময়েড না দিয়ে রেলু দিতে পারবো? পারবো না। কারণ আমাদের আউটপুটে কি করা লাগবে? 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু লাগবে না? মনে আছে আমরা ক্লাসিফিকেশনে এটাই পড়ে আসছিলাম। আমাদের ভ্যালু কি হইতে হবে? 0 থেকে 1 এর মধ্যে আসতে হবে, কারণ আমাদের তো কম্পেয়ার করতে হবে। তো যদি আউটপুটের ভ্যালুটা 0.5 এর উপর হয় আমরা বলবো 1, 0.5 এর নিচে হলে আমরা বলবো 0। এখানে কি ছাড় দেওয়ার কোনো জায়গা আছে? না, ইট হ্যাজ টু বি না। কিন্তু রেলু কি এই কাজটা করে? না, রেলু তো হচ্ছে আপনার 0 থেকে ইনফিনিট পর্যন্ত যাইতে থাকে। তো মনে রাখবেন এই কোশ্চেনটা পরীক্ষায় আসতেই পারে। আউটপুট নিউরনের অ্যাক্টিভেশন কি রেলু হইতে পারে? না পারে। আউটপুট নিউরনের অ্যাক্টিভেশন কখনোই রেলু হতে পারে না, তার কারণ আউটপুটে আমার ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এই
এই হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের কাজই হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসা, এবং সেই কাজটা করে সিগমা। সো সব সময় আউটপুটে কি থাকতে হবে? সিগমা থাকতে হবে। এখন ভেতরের গুলো কিন্তু আমি চাইলে লেভেল চেঞ্জ করে সিগমা দিতে পারতাম, হ্যাঁ, অত ভালো হইতো না, বাট আমরা দিতে পারতাম, কোনো সমস্যা নেই। কিন্তু আউটপুটে আমরা উল্টাটা করতে পারবো না, সিগমা চেঞ্জ করে লেভেল দিতে পারবো না, আউটপুটে অলওয়েজ কি থাকতে হবে? সিগমা থাকতে হবে। আচ্ছা, সো এবার আমরা একটু ম্যাথটা করা ট্রাই করি। আমরা আজকে ব্যাক প্রপাগেশন দেখবো না, কারণ ব্যাক প্রপাগেশন ইজ এ থিং, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা আজকে ফরওয়ার্ড প্রপাগেশন দেখব। আমি এখানে আপনাদেরকে ভ্যালুগুলো লিখে দিচ্ছি, আপনারা বের করেন আউটপুট কত হবে। মনে রাখবেন A3 কিন্তু আউটপুট না, A3 আউটপুট, বাট এটা প্রেডিকশন না। প্রেডিকশনটা কত হবে? A3 কে তারপরে আমরা 0.5 এর সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে বলবো যে 1 হবে নাকি 0 হবে, সেইটা হচ্ছে আমাদের করব। আচ্ছা, সো এখানে ধরেন আমাদেরকে ভ্যালু দেওয়া আছে, x1 হচ্ছে 2, x2 হচ্ছে -1, w0 হচ্ছে 1, এই w0 হচ্ছে 3, এখানে এই w3 হচ্ছে, এখানে w3। ঠিক আছে, ভ্যালুগুলো খুঁজে বের করুন, স্টেপ বাই স্টেপ আগাবেন। হ্যাঁ, প্রথমে z1 খুঁজে বের করবেন, z2 খুঁজে বের করবেন, তারপরে a1 খুঁজে বের, মানে প্রথমে z1 আর a1 খুঁজে বের করবেন, তারপরে z2 a2 খুঁজে বের করবেন, তারপরে z3 খুঁজে বের করবেন, তারপরে a3 খুঁজে বের করবেন, তারপরে সেটাকে 0.5 এর সাথে কম্পেয়ার করবেন। হ্যাঁ, ওটা x2 থেকে যে অ্যারোটা গেছে, হ্যাঁ, কি সমস্যা? ওইটা ওইটা দেওয়া নেই। আচ্ছা, নাইস। হ্যাঁ হ্যাঁ, আমার একটু ভুল হয়েছে। হ্যাঁ, দেখেন আমরা আসলে ওয়েট কম দিয়ে ফেলছি, আসলে আর একটু আরো ওয়েট লাগবে, তাই না? সো ধরে, হ্যাঁ, এটা লাগবে, এটা ধরে বলতেছি, এগুলো আমি র্যান্ডমলি ভ্যালু দিচ্ছি, হ্যাঁ, এগুলো ভুল ভালো দিতেই পারে। আচ্ছা দেখেন, একটা জিনিস দেখেন, এই যে লাস্টের নিউরনের বায়াসকে দেওয়া আছে, নাই, বায়াস না দেওয়া মানে কত দেওয়া আছে? আসলে 0 দেওয়া আছে। বায়াস একটা কনস্ট্যান্ট না, যদি পরীক্ষায় বায়াস দেওয়া না থাকে তার মানে আসলে 0। ঠিক আছে, এটা হইতেই পারে, নিউরনের বায়াস না থাকতেই পারে। এখানে বায়াসটা হচ্ছে 0। প্রথম নিউরন দুটো দেখেন বায়াস দেওয়া আছে, বাট আউটপুট নিউরনটা বায়াস দেওয়া নাই, না দেওয়া থাকতেই পারে, তার মানে বায়াস হচ্ছে 0। আচ্ছা, তো যদি কারো বুঝতে সমস্যা হয় আমি আপনাদেরকে ওয়ান স্টেপ করে দেখাই। তো দেখেন z1 কিরকম হবে, জাস্ট এই পার্টটা খেয়াল করেন, z1 টা কিরকম হবে দেখেন। এই যে দেখেন z1 কি, z1 হচ্ছে প্রথম সামারের আউটপুট। এখানে কি আসছে দেখেন, x1 আসছে কি দিয়ে? w1 দিয়ে, তাহলে w1 x1। তারপরে দেখেন x2 আসছে কি দিয়ে? w3 দিয়ে, প্লাস w3 x2। তারপরে তার নিজের একটা বায়াস আছে w1। আর z2 তাহলে কিরকম হবে দেখেন, z2 হচ্ছে এই যে এটা হচ্ছে সেকেন্ড সামার, x1 আসছে এখানে w4 দিয়ে, তাহলে w4 x1 প্লাস x2 আসছে এখানে w2 দিয়ে, তাহলে w2 x2 প্লাস এর নিচের বায়াস হচ্ছে w0 প্রাইম, w0 প্রাইম। ঠিক আছে, এই ভ্যালুগুলো বের করেন। তারপরে এই z1 এর জন্য কি বের করতে হবে? a1 বের করতে হবে, z2 এর জন্য কি করতে হবে? a2 বের করতে হবে। a1 হবে কি ভ্যালু অফ z2। কালকে হইছে? weight 5 এর ভ্যালু কি 2? ওয়েট 5 এর ভ্যালু 3, ও না 2, ওয়েট আছে 2। এরকম একটা ফিগার আপনাদের পরীক্ষায় আসার চান্স খুবই বেশি।
এটা কিন্তু আউটপুট না, আউটপুট তাহলে কত হবে 1, তাই না? এটা হচ্ছে আউটপুট। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ভ্যালু পাইছি 0.982। আর কারো কি ভ্যালু আসছে? 952 আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা দুইটা ভ্যালু পাইলাম 0.952 তিনবারে। আচ্ছা এক কাজ করেন, Z3 ভ্যালু বলেন। Z3 কত আসছে আপনার? 4 আসছে। আপনার কত আসছে? 3 আসছে। 3 আসছে। আচ্ছা ঠিক আছে, সো মেবি মুতাসিম মনে হয় এটা ভুল হয়েছে। আচ্ছা দেখি, মেজরিটি ভোটিং মাঝে মাঝে ভুল হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা বের করি। হ্যাঁ, সো Z1 কি? Z1 যেটা বললাম, Z1 হচ্ছে এই যে এটা হচ্ছে Z1, X1 আসছে W1 দিয়ে আর X2 আসছে W3 দিয়ে, নিচের ব্যাস হচ্ছে 1। তাহলে এটা কিরকম হবে? W1 X1 W1 কত বলা ছিল? W1 মাইনাস 2 হচ্ছে -2 ইনটু X1 X1 কত 2, ঠিক আছে, প্লাস W3 W3 কত বলা আছে 1 1 ইনটু X2 কত বলা আছে -1 প্লাস তার নিজের ব্যাস হচ্ছে 1। তো এটা কত হচ্ছে -4 -2 প্লাস 1 মানে -5, তাই না? -5। আচ্ছা তাহলে ভ্যালু অফ -5 কত হবে? ভ্যালু অফ -5 কত হবে? 0, ঠিক আছে। সো তাহলে Z1 এর ভ্যালু কত আসছে? 0। আচ্ছা এবার আমরা Z2 বের করি। Z2 কত হবে? W4 into X1 W4 কই আছে 2 into 2 প্লাস W2 X2 W2 কত বলা আছে 4 4 into -1 প্লাস তার নিজের বায়াস হচ্ছে 3, যে 4 মাইনাস তার এটা 3 আসছে, তাই না? সো তাহলে এটা কত হবে? ভ্যালু অফ 3, তাহলে ভ্যালু অফ 3 কত হবে 3। আচ্ছা আমি একটু ভুল করছি, Z1 তো না, Z1 এর ভ্যালু কত আসছে? Z1 এর ভ্যালু আসছে -5, Z2 এর ভ্যালু কত আসছে? Z2 এর ভ্যালু আসছে 3, Z1 কত আসছে? আচ্ছা আমি এখানে ভুল লিখছি। ও হ্যাঁ 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 এটা আসছে, তাই না? পরীক্ষা তো আমি দিব না, পরীক্ষা তো আপনারা দিবেন। সো আমার ভুল ইজ ফরগিভেবল, আপনার ভুল ইজ নট ফরগিভেবল। মাইনাস Z1 -4, ওকে, Z2 হচ্ছে 3, তাহলে A1 আসছে 0 আর A2 আসছে 3। তারপরে হচ্ছে আমাদের Z3 বের করতে হবে। তাহলে Z3 হচ্ছে এই W5 A1, তাহলে W5 হচ্ছে 2 into 0 প্লাস W6 A2, তাহলে W6 কত বলেছে 3 into 3 প্লাস ওইটা, তাহলে কত আসে এটা 9। তাহলে Z3 কত আসবে 9 9 আসছে তো, 4 তো আসে না, 9 আসছে, ঠিক আছে 9। তারপরে হচ্ছে সিগমা, সিগমা অফ 9 বের করতে হবে। সিগমা অফ 9 কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার -9। হ্যাঁ এখন এই পার্টটা আমি আসলে জানি না, যেটা বললাম সিগমা এর ভ্যালু বের করা একটু ডিফিকাল্ট। আচ্ছা ডিফিকাল্ট না, লেটস সি। আচ্ছা এখানে আমরা লিখে লিখব, বলেন কত আসে 0.99। হ্যাঁ এটাই আসার কথা 0.999 0.999। সো এটা হচ্ছে আমাদের মডেলের মানে মডেলের আউটপুট না, এটা হচ্ছে আমাদের A3 এর ভ্যালু। A3 এর ভ্যালু হচ্ছে 0.999। তারপর আমাদের কাজ কি এটাকে কম্পেয়ার করা, 0.5 এর সাথে কম্পেয়ার করা। এটা 0.5 এর চেয়ে বেশি, তাহলে আমরা বলবো আমাদের আউটপুট কত? আমাদের আউটপুট হচ্ছে y প্রাইম ইকুয়াল টু, ঠিক আছে, y প্রাইম ইকুয়াল টু, এইটা হচ্ছে আমাদের এই নিউরাল নেটওয়ার্কের আউটপুট। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে এটাকে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে কম্পেয়ার করা, কম্পেয়ার করে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করা। এই পার্টগুলো আমরা পরে করব। এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা কেবল একটা হাফ করছি, বাকি হাফ হচ্ছে এই ভ্যালুকে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে কম্পেয়ার করা, করে লস বের করা, লস থেকে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করা, করে W0 কে মানে এই সবগুলা W কে আপডেট করা। এই বিশাল পার্টটা আমরা কবে করব? নেক্সট ক্লাসে, ঠিক আছে? আচ্ছা তো সো দেখেন এই যে এখানে আমরা যেটা করছি এটি হচ্ছে একটা নেটওয়ার্ক। হ্যাঁ এর জন্য আমরা জিনিসটাকে নিউরন না বলে কি বলতেছি নিউরাল নেটওয়ার্ক। এই যে দেখেন এখানে তিনটা নিউরন মিলে কি করছে একটা নিউরাল নেটওয়ার্ক ক্রিয়েট করছে। হ্যাঁ এটাকে আমরা বলি নিউরাল নেটওয়ার্ক। সো লজিস্টিক রিগ্রেশনের সাথে পার্থক্য কি? লজিস্টিক রিগ্রেশন হচ্ছে একটা নিউরন আর নিউরাল নেটওয়ার্ক হচ্ছে এ সিরিজ অফ নিউরন যেগুলো একটা আরেকটার সাথে কানেক্ট হয়। তো আপনাদের ল্যাবে মনে হয় এই ব্যাপারটা দেখাইছে নিউরন আসলে আরো অনেক বড় হতে পারে। হ্যাঁ নিউরাল নেটওয়ার্ক আসলে আরো অনেক বড় হবে, যেমন এই পার্টটা দেখেন আমরা যেটা দেখলাম সেটা কি দুইটা নিউরন, সেটা হচ্ছে একটা নিউরনের সাথে কানেক্ট। এখানে দেখেন
বিশাল বড়, তাই না? প্রথমে এখানে অনেকগুলো নিউরন আছে, তারা আবার আরো অনেকগুলো নিউরনের সাথে কানেক্টেড, তারা আরো অনেকগুলো নিউরনের সাথে কানেক্টেড, তারা তারপরে আরো অনেকগুলো নিউরনের সাথে কানেক্টেড, তারপরে ফাইনালি একটা আউটপুট লেয়ার আছে। তো এত বড়টা পরীক্ষা আসবে না, পরীক্ষা কোনটা আসবে যেটা আমরা একটু আগে দেখলাম, এইটাই পরীক্ষা আসবে। হ্যাঁ, এর চেয়ে বড় কিছু পরীক্ষা আসবে না, বাট এটা খুবই ছোট একটা নিউরন নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক আসলে কোনো কাজে আসবে না। আসলে রিয়েল লাইফে এইরকম একটা নিউরন নেটওয়ার্ক লাগে। হ্যাঁ, এরকম একটা নিউরন নেটওয়ার্ক লাগে। So, আমরা অনেক সময় বলি না, যেমন ধরেন যারা এগুলো করছে, ক্লাস শেষ হয়নি, ক্লাস শেষ হয়নি, মনে বাস্তা হচ্ছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনারা যারা বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করছেন, আপনারা দেখছেন না মডেলের সাইজ বলে একটা জিনিস আছে, প্যারামিটার। যেমন ধরেন লামা 70 বিলিয়ন লেখা থাকে না, লামার পরে দেখবেন লেখা থাকে লামা 70 বিলিয়ন। এইটার মানে হচ্ছে এই লামা মডেলে এতগুলো নিউরন আছে, ঠিক আছে? সো যেমন এই মডেলটার প্যারামিটার কত, দেখেন এখানে কতগুলো নিউরন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে কিন্তু আসলে 16টা না, আসলে এই 7টা আবার কি এই 8টার সাথে কানেক্টেড। সেখানে কতগুলো আছে, অনেকগুলো কানেকশন আছে। এই রকম লামা মডেলে টোটাল 70 বিলিয়ন কানেকশন আছে। বুঝতে পারছেন কতগুলো নিউরন আছে, তার না কতগুলো কানেকশন আছে, কতগুলো কানেকশন আছে। তো যখন আমরা বলি একটা মডেল হচ্ছে 70 বিলিয়ন, তার মানে এই মডেলে রাফলি 70 বিলিয়ন কানেকশন, 70 বিলিয়ন কানেকশন আছে। যেমন ধরেন জিপিটি, হ্যাঁ, এখন যে জিপিটি মডেল আছে সেটা আপনার হচ্ছে অলমোস্ট 5 ট্রিলিয়ন কানেকশন আছে। তো জাস্ট থিংক অ্যাবাউট ইট ফর আ সেকেন্ড, 5 ট্রিলিয়ন কানেকশন আছে। তো আসলে সবগুলোতে একটা নিউরাল নেটওয়ার্ক আছে, জাস্ট সাইজ তার কম, ঠিক আছে? ভালো ভালো মডেলের সাইজ অনেক, যেমন লামা আর জিপিটি। জিপিটি হচ্ছে একটা ভালো মডেল, এই জন্য এটার সাইজ অনেক বেশি। এটার সাইজ কত, যেটা আমি আপনাকে বললাম, প্রায় 5 ট্রিলিয়ন। আর লামা হচ্ছে 70 বিলিয়ন। সো এই কম বেশি কেন? কারণ দেখেন জিপিটি অনেক ভালো পারফর্ম করে, তার নিউরন অনেক বেশি। এখন আমাদের পক্ষে আমার পিসিতে কি একটা একটা 5 ট্রিলিয়ন মডেল ডাউনলোড করে রান করা সম্ভব? আমরা কেউ কি এইভাবে কাজটা করি? আমরা জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটি ওয়েবসাইটে যাই গিয়ে ইউজ করি। এটা সবসময় সম্ভব হয় না। হ্যাঁ, মাঝে মাঝে আসলে আমার দরকার হয় আমার নিজের পিসিতে একটা মডেল ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে সেই মডেলটাকে আমার কাজে ইউজ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? যেমন ধরেন চ্যাট জিপিটি যা আছে তাই, আপনি শুধু এটাকে রান করতে পারবেন, আপনি এটাকে ট্রেন করতে পারবেন না। চ্যাট জিপিটি কে ট্রেন করতে পারবে কে? ওপেন এআই। এখন ধরেন আমার একটা ডেটা সেট আছে, আমার ডেটা সেটের জন্য আমার মডেলকে ট্রেন করা দরকার। আমি চ্যাট জিপিটি কে ট্রেন করতে পারবো না, পারতাম যদি আমার কাছে এই হিউজ একটা কম্পিউটার থাকতো, নাই। তখন আমার কি করতে হবে? আমার ছোট মডেলে যেতে হবে, যেমন ধরেন লামা। বাট এই লামা 70 বিলিয়ন, এইটাও আসলে অনেক হিউজ। 70 বিলিয়ন মডেলও আমরা আসলে রান করতে পারবো না। আপনাদের পুরো ব্র্যাকে এমন কোনো পিসি নাই যেই পিসিতে 70 বিলিয়ন একটা মডেলকে ট্রেন করানো যায়। প্রবলেমটা বুঝছেন কোথায়? যে আমরা আসলে এইখানেও আটকে গেলাম। হ্যাঁ, যেমন আমি হচ্ছে একটা প্রজেক্টে কাজ করতেছিলাম, ওইখানে আসলে আমি রান করতে পারতেছি না। আমার রান করার জন্য ওই যে প্রফেসর আছে তার কাছে পাঠাতে হয়, সে তাদের ল্যাবে এটাকে রান করে। তারপর আমার নাই, আমাদের বাংলাদেশে পিসি নাই, আমাদের পুরো ব্র্যাকেই নাই, আমাদের বাসার কথাই আসবে। তো তাহলে দেখেন আসলে দুইটার বিষয়, এক হচ্ছে হ্যাঁ মডেল যত বড় হবে তত তার পারফরম্যান্স কি হবে, ভালো হবে। বাট প্রবলেমটা হচ্ছে এটা আমরা ইউজ করতে পারবো। তো এই জন্য আপনারা খেয়াল করবেন, রিসেন্টলি গুগল একটা মডেল রিলিজ করছে, সেই মডেলটার নাম হচ্ছে জেমা। এই মডেলটা কি জন্য এত ভালো সেটা বলি। এই মডেলের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, 2 বিলিয়ন, 3 বিলিয়ন, 5 বিলিয়ন, 7 বিলিয়ন। বলেন তো সুবিধাটা বোঝা যাচ্ছে? এই মডেলটা আসলে অনেক ছোট, এবং মানে ছোট হওয়াটা তো ভালো কিছু না, ছোট হওয়া মানে তো মডেল অনেক খারাপ করতে পারে না। এই জেমাই হচ্ছে প্রথম মানে লাইক স্টেট অফ দ্য আর্ট মডেল, যে এত ছোট সাইজেও অনেক ভালো পারফর্ম করে। হ্যাঁ, অবভিয়াসলি এটা তো জিপিটি কে বিট করতে পারবে না, বা ধরেন ক্লডকে এটা বিট করতে পারবে না, বাট এটা অনেক ভালো পারফর্ম করে। এখন দেখেন আমি তো পারবো না, আমার পক্ষে তো সম্ভব না জিপিটি বা ক্লডকে আমার কিছুতে রান করা, বা লামাকেও আমি আসলে ট্রেন করতে পারবো না। তো এই জেমা আসলে আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে। হ্যাঁ, জেমা আসলে আমাদের পিসিতে রান করা সম্ভব। ইনফ্যাক্ট আমি আমার বাসার হচ্ছে ম্যাকবুক থ্রিতে জেমাই রান করতে পারি। হ্যাঁ, সো লাইক এটা আসলে আপনাদের পক্ষে মানে যদি কারো ইন্টারেস্ট থাকে ক্যান ট্রাই। হ্যাঁ, খুবই সিম্পল। এটা আসলে খুবই হিউজ কিছু সেটআপ করা লাগবে তা না। আপনি জাস্ট হচ্ছে জেমা ওয়েবসাইটে যাবেন, জেমা ওয়েবসাইটে গিয়ে দেখবেন, তাই আসলে আপনাকে স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশন দেয় যে কিভাবে আপনার ম্যাকবুকে বা আপনার উইন্ডোজে কিভাবে জেমা রান করতে হবে। হ্যাঁ, জেমা আসলে রান করা যায়। আপনাদের যদি 16 জিবি মেমরি থাকে তাহলে জেমা রান করতে পারবেন। আচ্ছা, একটু আই টেক ইট ব্যাক, আসলে উইন্ডোজটা একটু আলাদা। হ্যাঁ, উইন্ডোজে আপনার হচ্ছে র্যাম আর ভিএম আসলে আলাদা, তাই না? উইন্ডোজের জন্য আমি আসলে ঠিক বলতে পারতেছি না কি পরিমাণ ভিডিও মেমরি থাকতে হবে। ম্যাকবুক 6 M3 তে আসলে রান করা যায় না, ডিরেক্ট রান হয়। আপনি একদম ডিরেক্ট ওলামা দিয়ে রান করে রান। কে করছেন কোশ্চেনটা? আপনি? হ্যাঁ, এটা ওলামা দিয়ে রান করা যায়। হ্যাঁ, সো হচ্ছে আপনি ওলামা আগে ইনস্টল করা লাগবে, তারপর এটা ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে,
আপনার এখানে কোনো অ্যাডিশনাল সেটআপ করা লাগবে না, করা যায় যদি যে পারফরম্যান্স বেটার করতে চান এখানে আসলে আরো কিছু টিউনিং করা যায়, বাট এটা আসলে অফ দ্য শেলফ রান করবে। নরমালি তো ম্যাকে দেখো সিলিকন না মানে সিলিকন চিপসেট যেগুলো রান ম্যাকের জন্য টিউটোরিয়াল আছে, হ্যাঁ, তো এখানে একটু বেশি কাজ করা লাগে, উইন্ডোজে একটু সহজ, ম্যাকের জন্য একটু বেশি কাজ করা লাগে, বাট ম্যাক ওই টিভি রান করা যায়। সরি না, মানে obviously আমরা হচ্ছে এই ছোট দিকে থাকবো, হ্যাঁ, এই 7 বিলিয়ন মনে হয় করবে, 2 বিলিয়ন 3 বিলিয়ন এগুলো হচ্ছে সহজ, 7 বিলিয়ন আসলে করবে, সো 2 বিলিয়ন 3 বিলিয়ন এগুলো খুব ভালো পারফরম্যান্স। আচ্ছা ঠিক আছে, সো এই জিনিসগুলো আজকে আসলে আর সময় নেই, এগুলো নিয়ে আমরা নেক্সট দিন যদি আমাদের ক্লাস আগে শেষ হয়ে যায় আমরা আরেকটু কথা হয়তো বলতে পারবো। এখন আচ্ছা ঠিক আছে, একটু আমি টাইম নিচ্ছি আপনাদের থেকে। আসলে এইরকম ক্লাস মিলে যেটা সমস্যা, হ্যাঁ, আসলে আপনাদের সাথে আমার ইন্টারঅ্যাকশনের সুযোগ খুব কম, ছোট ক্লাস মিলে তো ইন্টারঅ্যাকশনের সুযোগ থাকে, এইরকম ক্লাসে আসলে সুযোগ একেবারেই থাকে না, আজকে একটু টাইম দিচ্ছি।